আমাদের দাবি একটাই, সেটা হলো আমাদের 4 মাস 13 দিনের বেতন আমাদের যে পাওনা আবার ঈদ বোনাস আছে সামনে, এটা দিতে হবে। আমরা এখানে যখন একটা সত্যতা অনুষ্ঠান নিয়ে একটা আন্দোলনের ইস্যু হয়ে গেছিল, জন্ম হয়েছিল, সেই জন্মের কারণে মানে একটা মানুষে বলে যে একদিন জন্ম হয়েছে সবাই দেবো না, একদিনের থাকবো, এখান থেকে মানে উত্তেজিত করা ইস্যু, জন্মের ইস্যু হয়েছে, পরে বলে যে একদিনের তোমাদের দিবেন আছে, এই কারণে সবাই বাসায় চলে গেছে। অত 2 দিন 3 দিন বলার পরে বলে যে এই মাসে কোনো ফেলাতেই দিব না। আমরা যেহেতু অপরাধী, আমাদের লিজ দেওয়া হয়েছে, আমরা অপরাধী, আমাদের সাদাই করা হয়েছে, তাহলে আমাদের যদি সাদাই করা হয়েছে নম্বর অনুযায়ী আমাদের পাওনা লেনা দেনা যা আছে সব বুঝে দিয়ে আমরা এখান থেকে রাস্তা ছেড়ে দেবো। আইনের জায়গায় চাকরি করি 2 মাস 2.5 মাস হয়েছে, এখন আমার জায়গায় আমরা খাওয়ার কোনো কথা আমরা তুলি নাই। মালিক নিজে কইছে যে আমার তোমাদের বের নি খাওয়াবো, তারপর দেখা যাচ্ছে মালিকের ভাইয়ের পোলার বিয়া, সেই ক্ষেত্রে আমাকে খাওয়াইতেছে। এদের লোক আমরা প্রায় 20,000 প্লাস আছি, আমাকে খাবার পাইছে 500 টাকা পাই নাই। আমাকে 10টা পর্যন্ত রাত 10টা পর্যন্ত আমাকে বসে রাখছে, দিমু কইছে। আমাকে শুক্রবার রেস্টের দিন আমাকে মাইরা দিছে। আমরা শনিবারের দিন আমরা চলে গেছি, মালিক কয়ে যে আমাকে তোমাকে হাজিরা দিব না। তখন আমরা কাছে হাজিরা কেন দিবেন না, তখন ডিস্ট্রিক্টে করে লোকজন লয়ে মাইক ফাইট দিয়ে স্টপ দিয়ে আমাকে মারাইছে। লাস্টে আমাকে হয়েছে কি আমরা ওয়ার্কাররা মারছি, আসলে আমরা ওয়ার্কারের কারো গায়ে হাত দিলাই। আমি মাইক খাইছে, মাইক খাইছে মাথা মারছে, তাহলে আমার মারলো কেন? আমার ওয়ার্কারে মারছে। এটা নিয়ে আমরা এবং সবাই একসাথে কাজ করছি, এবং গত লাস্ট 2 দিন ধরে কর্তৃপক্ষ বিজেপি এবং ডাইফি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যারা কিন্তু শ্রমিক বরখাস্ত করা হয়েছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, কিন্তু এটা কোনো একটা ডিসিশন আমরা এখন পর্যন্ত আসতে পারিনি। আজকে মিটিং চলমান আছে, কর্তৃপক্ষ বিজেপি এবং কলকাতা কর্তৃপক্ষ বিভিন্ন মিটিং করতেছে, এবং ওইখানে একটা আশা করছে যে সুন্দর সলিউশন চলে আসবে এবং এই শ্রমিক বিষয়টা সুস্থভাবে নির্মাণ করে।